হাই, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গত পর্বতে আমরা দেখেছিলাম কিভাবে হচ্ছে কন্ডিশনাল ফর্ম তৈরি করা যায়, মানে একটা ফর্মের ভিতরে কিভাবে হচ্ছে কন্ডিশন ব্যবহার করা যায় কন্ট্রাক্ট+7 প্লাগইনের মাঝে। তো সেটাই আমরা দেখেছিলাম। তো আজকে আমরা দেখব যে কিভাবে একটি ফর্মের ভিতর মাল্টি স্টেপ তৈরি করা যায়, মানে স্টেপ 1, স্টেপ 2 বা স্টেপ 3, বা একটা ফর্মকে কীভাবে 2টি বা 3টি ভাগে হচ্ছে ভাগ করা যায়, সেইটাই আমরা দেখব যে আজকে কীভাবে সেটা করা যায়। তার জন্য আমরা কী করব, প্রথমে হচ্ছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করে নিব। তো আমি অলরেডি হচ্ছে লগ ইন করে নিয়েছি। এখন আমরা জাস্ট দেখেন আমাদের কিন্তু এটা কন্ট্রাক্ট+7 প্লাগইনটি ইনস্টল করা রয়েছে। তো এই মাল্টি স্টেপ তৈরি করার জন্য আমাদের আরেকটি প্লাগইনের দরকার হবে। তো আমরা সেই প্লাগইনটা হচ্ছে আগে ইনস্টল করে নিব। তার জন্য জাস্ট প্লাগইনসে যাব, প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন। এখানে জাস্ট হচ্ছে প্লাগইনটির নাম হচ্ছে আলটিমেট অ্যাডন ফর কন্ট্রাক্ট+7। দেখেন এই হচ্ছে প্লাগইনটি আলটিমেট অ্যাডন্স ফর কন্ট্রাক্ট+7। এই প্লাগইনটি ইনস্টল করে হচ্ছে আমরা মাল্টি স্টেপ তৈরি করব। তো এই প্লাগইনটিতে আরও বিভিন্ন কাজ করা যায়। তো আমরা জাস্ট দেখব যে মাল্টি স্টেপ কীভাবে তৈরি করা যায়। তার জন্য জাস্ট এটি ফর্মটি কী করবো, আমরা প্রথমে ইনস্টল করে নিব। জাস্ট ইনস্টল নাও ক্লিক করলাম। দেখেন প্লাগইনটির মধ্যে ইনস্টল হয়ে গেল। জাস্ট এখন আমরা কী করব, জাস্ট প্লাগইনটি অ্যাক্টিভেট করে নেব। প্লাগইনটি কিন্তু হচ্ছে অ্যাক্টিভেট হয়ে গেল। এখন আমরা কী করবো, জাস্ট একটা সেটিং রয়েছে যে হচ্ছে যে সেটিংসে ক্লিক করি। তো দেখেন এখানে হচ্ছে বিভিন্ন অপশন রয়েছে, রিডাইরেকশন, কন্ডিশনাল ফিল্ড, কলাম অর গ্রিড, প্লেস হোল্ডার স্টাইলিং, মাল্টি স্টেপ ফর্ম। এই অপশনটি হচ্ছে এনাবল করা যায়। সেটা যদি আমি ডিসেবল করে দিই তাহলে কিন্তু আমি এখানে এই প্লাগইনটি দিয়ে মাল্টি স্টেপ কী করতে পারবো না, হচ্ছে তৈরি করতে পারবো না। জাস্ট এটাকে কিন্তু এনাবল রাখতে হবে। তারপর হচ্ছে বুকিং অ্যাপয়েন্টমেন্ট, এটা হচ্ছে কি প্রো এডনের জন্য। আমরা যে প্লাগইনটি ব্যবহার করছি সেটা কিন্তু ফ্রি ভার্সন। ফ্রন্ট ইন পোস্ট সাবমিশন, এটা হচ্ছে প্রো এডনের জন্য। তারপর হচ্ছে মেল চিপ, ডাটাবেস, পিডিএফ জেনারেটর, ফর্ম জেনারেটর এআই, কনভারসেশনাল ফর্ম, এটা হচ্ছে প্রো এডনের লাগবে। সাবমিশন আইডি, সিগনেচার, টেলিগ্রাম, ডাইনামিক টেস্ট, প্রি পপুলেটেড ফিল্ড, স্টার রেটিং, রেঞ্জ স্লাইডার, রিপিটার ফিল্ড, এটা হচ্ছে প্রো এডন দরকার হবে। আছে কান্ট্রি ড্রপডাউন ফিল্ড, তারপর কি আইপি জিও ফিল্ড, এটারও কিন্তু হচ্ছে প্রোডাউন লাগবে। তারপর কি কমার্স ইন্টিগ্রেশনে কিছু আছে, প্রোডাক্ট ড্রপডাউন মেনু, তারপর হচ্ছে কি ও টু অ্যাড টু কার্ট, চেক আউট আফটার ফর্ম সাবমিশন। এই হচ্ছে বিভিন্ন অপশন। তো আমরা এখান থেকে কী করবো, জাস্ট শুধু হচ্ছে মাল্টি স্টেপ ফর্ম এটা হচ্ছে এনাবল করে রাখবো। এনাবল করে জাস্ট এটাকে সেভ চেঞ্জ দিয়ে দিব। এখন আমি কী করবো, জাস্ট হচ্ছে এটা ক্লোজ করে দিলাম। এটা ফর্মে যদি যাই, কন্ট্যাক্ট ফর্ম, জাস্ট অ্যাড নিউ ক্লিক করি। তো এখানে হচ্ছে আমরা কী করবো, জাস্ট হচ্ছে একটা ফর্ম তৈরি করব, নাম দিব হচ্ছে মাল্টি স্টেপ ফর্ম। এবং দেখেন এখানে কি রয়েছে, জাস্ট আমি যদি সেভ করি, জাস্ট এটা সেভ করে নিই। আমি শর্টকাটটি কপি করে পেজেস, অল পেজেস, এডিট এলিমেন্টর, আমি ক্লোজ করে দিলাম। আমি এই ফর্মটি নিলাম, নিয়ে জাস্ট এখানে একটা উইজেট নিয়ে আসবো, শর্ট কোড। আপনারা জানেন আশা করি যে হচ্ছে কন্ট্রাক্ট+7 ব্যবহার করার জন্য শর্টকাটের মাধ্যমে ব্যবহার করা লাগে। জাস্ট আমি এখানে শর্টকাটটা পেস্ট করে দিলাম, দিয়ে অ্যাপ্লাই, হচ্ছে আপডেট, প্রিভিউ করে নিলাম। দেখেন এই হচ্ছে আমার ফর্ম। তো কি নেম, ইমেল, সাবজেক্ট এবং হচ্ছে মেসেজ, এই হচ্ছে 4টা অপশন ঘর এখানে রয়েছে অপশন। তো আমি কী করবো, জাস্ট হচ্ছে এটা একটু বাড়িয়ে ইমেলের নিচে আমি একটা অপশন দিয়ে দেবো হচ্ছে মোবাইল, কপি পেস্ট, এখানে দিয়ে দিবে হচ্ছে মোবাইল, ডিলিট করে টেল, মোবাইল, ইনসার্ট ট্যাগ, এখানে দিয়ে দিবে হচ্ছে মোবাইল। তারপর হচ্ছে আরেকটি ঘর নেব, চেকবক্স, জাস্ট এখানে দিয়ে দিব হচ্ছে মেল, ফিমেল, আদার্স। জাস্ট আমি এটাকে ইনসার্ট ট্যাগ করে দিলাম, সরি ক্লোজ,
এখানে দেব হচ্ছে এখানে দিয়ে দেব সিলেক্ট জেন্ডার। তো দেখেন এখানে জাস্ট আমি সেভ করে যদি পেজটি হচ্ছে রিলোড দিই, তো দেখেন আমার কী চলে আসলো, নেম, ইমেল, মোবাইল, হচ্ছে কি সিলেক্ট জেন্ডার এবং সাবজেক্ট মেসেজ। তো এখন আমি চাচ্ছি এই যে আমার ফর্মটি কী হবে, জাস্ট এই প্রথম যে ইউর নেম এবং হচ্ছে ইমেল এই দুইটা ঘর আসবে, তারপর নেক্সটে ক্লিক করার পর হচ্ছে মোবাইল এবং হচ্ছে জেন্ডার এই দুটো অপশন আসবে, এবং তারপর কি আসবে সাবজেক্ট এবং হচ্ছে মেসেজ। তার জন্য আমি কী করব, জাস্ট হচ্ছে ফর্মে যাব, ফর্মে গিয়ে প্রথমেই আমরা কী করব, জাস্ট এখান থেকে নেক্সটে যাব, জাস্ট আমরা এখানে হচ্ছে মাল্টিপল স্টার্টে ক্লিক করব, ক্লিক দেব স্টেপ 1 ইনসার্ট ট্যাগ। এখানে জাস্ট ইমেলের পরে কী দিব, হচ্ছে ইমেলের পরে দিয়ে দিব হচ্ছে মাল্টি স্টেপ ইন্ড। দেখো আমার কিন্তু স্টেপ 1 তৈরি হয়ে গেল। এখন আমি কী করবো, জাস্ট এখান থেকে আবার আমি দিয়ে দেবো হচ্ছে মাল্টি স্টার্ট, এটা হয়ে যাবে হচ্ছে 2 ইনসার্ট ট্যাগ, এবং এটা হবে কি, এখানে হবে হচ্ছে ইন্ড। আবার এখানে হবে হচ্ছে কি মাল্টি স্টার্ট 3 ইনসার্ট ট্যাগ, এবং হচ্ছে এখানে চলে যাবে হচ্ছে মাল্টি স্টেপ ইন্ড। এখন যদি আমি এটাকে সেভ করি, সেভ হচ্ছে এটাকে জাস্ট রিলোড দিই, দেখেন আমার কি চলে আসলো, প্রথমে কিন্তু দুটো করে চলে আসলো, ইউর নেম এবং ইমেল, জাস্ট আমি নেক্সট, জাস্ট রিকোয়ার্ড .com নেক্সট, তারপর কি হচ্ছে মোবাইল দিয়ে দিলাম হচ্ছে সিলেক্ট জেন্ডার মেল, নেক্সট। দেখেন তারপর কি আসলো সাবজেক্ট এবং মেসেজ, সাবজেক্ট মেসেজ সাবমিট। এই হচ্ছে মাল্টি স্টেপের কাজ। আশা করি এতটুকু কীভাবে করছি সেটা বুঝতে পেরেছেন। জাস্ট আমরা কী করলাম, প্রথমে একটি যে ফর্ম তৈরি করে নিলাম, তারপর কী করলাম, আমরা যে হচ্ছে দুইটা ঘর নিলাম, প্রথমে আমরা স্টার্ট দিয়ে দিলাম সবার উপরে, এবং হচ্ছে কী করলাম, আমার হচ্ছে নেম এবং হচ্ছে ইমেল এই দুইটি ঘর নেওয়ার পর আমি কিন্তু এটাকে ইন করে দিলাম। তারপর কী করলাম, আবার হচ্ছে স্টেপ 2 নিলাম, তারপর হচ্ছে আবার আমি জেন্ডারের পর কিন্তু এটাকে ইন করে দিলাম। তারপর আবার আমি কী করলাম, সাবজেক্ট এবং হচ্ছে মেসেজের জন্য আবার হচ্ছে স্টেপ 3 নিলাম, এবং হচ্ছে সাবমিটের নিচে কিন্তু আমি এটাকে ইন করে দিলাম। তো এই হচ্ছে মাল্টি স্টেপের কাজ। তো এখন আমি দেখবো যে হচ্ছে এখানে যদি যাই, দেখেন কী প্রথমে কী রয়েছে, ইজ ইট মাল্টি স্টেপ ফ্রম, ইয়েস, এটা এনাবল করে দিব। তারপর কি মাল্টি স্টেপ প্রগ্রেস বার, সেটা আমি এনাবল করে দিই, এনাবল করে জাস্ট যদি দেখি সেভ। এখন যদি আমি রিলোড করি, তাহলে দেখেন আমার কিন্তু এখানে একটা প্রগ্রেস বার চলে আসলো। জাস্ট আমি যদি এটাকে ফিল আপ করি, গোল দেখেন আমি যখন নেক্সট করবো, তখন কিন্তু আমরা এই যে এখন দেখেন এটা কিন্তু হচ্ছে এনাবল, এই দুটো কিন্তু হচ্ছে ড্যাম কালার রয়েছে। যখন নেক্সটে ক্লিক করি, তাহলে দেখেন এটা কিন্তু হচ্ছে কমপ্লিট, এবং এটা কিন্তু হচ্ছে এখন এনাবল রয়েছে। তো এই হচ্ছে মাল্টি স্টেপের প্রগ্রেস বারের কাজ। আমি দেখবো যেটা অন্য কোনো স্টাইল আছে কি না। এখানে যাই, স্টাইল 1, যদি আমি সেভ করি, রিলোড করি, দেখেন আমার ডিজাইনটা একটু চেঞ্জ হয়ে গেল। তো এই ডিজাইনটা একটু সুন্দর লাগতেছে। এখন যদি আমি এটা হচ্ছে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, দেখেন এগুলো কিন্তু আমি ফিল আপ করার জন্য বলতেছে। আমি জাস্ট এটা কি হচ্ছে রিকোয়ার্ডটা উঠাই দিই একটু ফর্ম থেকে, জাস্ট হচ্ছে ডিলেট সেভ। দেখেন এখন স্টেপ 1 যে যাই, স্টেপ 2, স্টেপ 3, যে প্রিভিয়াসে যাই, এখানে স্টেপ 2তে চলে আসলাম, প্রিভিয়াস স্টেপ 1। তো এই হচ্ছে স্টাইল। জাস্ট এখানে যদি আমি একটু দেখতে চাই এখান থেকে গিয়ে যে আর কী রয়েছে এখানে, এটা হচ্ছে স্টাইল লেআউট। দেখেন এখানে আরও স্টাইল রয়েছে যেগুলো হচ্ছে প্রো ভার্সনের জন্য। আমরা যে ভার্সনটা ইউজ করি সেটা কিন্তু ফ্রি ভার্সন। তারপর কী হচ্ছে হাইট প্রগ্রেস বার লেভেল, তারপর হচ্ছে কি প্রগ্রেস বার স্টাইল। এখান থেকে কী করতে পারবো, আমরা হচ্ছে পুরো স্টাইল করতে পারবো। হ্যাঁ, সার্কেল ব্যাকগ্রাউন্ড কালার কী হবে, তারপর হচ্ছে অ্যাক্টিভ কালার কী হবে, ফন্ট কালার কী হবে, তারপর হচ্ছে বর্ডার রেডিয়াস কী হবে, ফন্ট সাইজ কী হবে, প্রগ্রেস বার লাইন কালার কী হবে, টাইটেল কালার কী হবে, এগুলো কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। তারপর হচ্ছে বাটন স্টাইল, বাটনটা যেটা রয়েছে সেটা হচ্ছে প্যাডিং কী হবে, তারপর হচ্ছে এখানে লেফট রাইটে কী হবে, এটা টপ বটমে কী হবে,
এগুলো হচ্ছে প্রো ভার্সনের জন্য। তো আশা করি আপনারা এগুলো বুঝতে পেরেছেন যে হচ্ছে একটি মাল্টি স্টেপ ফর্ম কীভাবে তৈরি করা যায়। তো এই হচ্ছে মাল্টি স্টেপ ফর্মের কাজ। প্রথমে আমরা কী করলাম, জাস্ট হচ্ছে আমাদের কন্ট্যাক্ট 7 প্লাগইনটি ইনস্টল করে নেব, নিয়ে হচ্ছে আমরা কী করব, একটা ফর্ম তৈরি করব। ফর্ম তৈরি করার পর আমরা জাস্ট এখানে আইটি প্লাগইন ইনস্টল করব, যেটা হচ্ছে আলটিমেট অ্যাডন ফর কন্ট্যাক্ট 7। এই প্লাগইনটি ইনস্টল করে নেব। আমরা কী করব, সেটিং থেকে আমরা জাস্ট হচ্ছে এই মাল্টি স্টেপ ফর্মটা এনাবল করে নেব। তারপর যদি আমরা হচ্ছে ফর্মে যাই, কন্ট্যাক্ট ফর্ম, জাস্ট আমরা হচ্ছে এই ফর্মটা তৈরি করলাম, এডিটে যাই। দেখেন তারপর আমরা কী করব, জাস্ট হচ্ছে শুরুতে হচ্ছে স্টেপ 1 দিয়ে দিব, তারপর হচ্ছে স্টেপ 2 এবং হচ্ছে তারপর হচ্ছে কী করব, ইন করব। তো তারপর আবার তো ইন করার পরে কিন্তু হচ্ছে আমাকে স্টেপ 2 নিতে হবে। এখানে আমি কিন্তু স্টেপ 2 নিলাম, তারপর কী করলাম, আবার দেখে এখানে ইন করে দিলাম। ইন করে দেওয়ার পর আবার কিন্তু আমি স্টেপ 3 নিলাম, এবং 3 নেওয়ার পর কিন্তু হচ্ছে আবার আমি এটাকে লাস্টে ইন করে দিলাম। এই হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে কীভাবে মাল্টি স্টেপ তৈরি করা যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে হচ্ছে একটি মাল্টি স্টেপ ফর্ম তৈরি করা যায়। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে হচ্ছে সহযোগিতা করার জন্য। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আরেকটি কথা, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকেন সবাই, ধন্যবাদ সবাইকে।